রেডি হয়ে গেছে, ওর নামিয়ে নেবো। মল্লিকা রান্না করে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নিরামিষ ডিমের অমলেট। তো নিরামিষ ডিমের অমলেট কি করে করবো সেটাই আজকে দেখাবো। আমি রান্না করে চলে এসেছি, এবার আমি সব গুছিয়ে নিয়েছি মশলা নিয়েছি। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা মানে শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা আর জিরে। আর এই বেসনটা গুলিয়ে রেখেছি। এবার আমি মশলাটা প্রথমে বেটে নেব। প্রথমে আদাটা বেটে নেব। আদাটাকে তুলে নেব। হয়ে গেছে লঙ্কা বাটা, তুলে নেব। দিলাম জিরে, লঙ্কাগুলো বেটে নেব। কলা আর আলু সেদ্ধ করে নিয়েছি, এবার ছাড়িয়ে নেব। দিয়ে দেবো সর্ষের তেল। এবারে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো আর একটু আদা দিয়ে দেবো লবণ, একটু চিনি দিতে হবে, তাই ভালো লাগবে। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এবার একটু পনছিলাম, এটা দিয়ে দেবো। তো এবার আমি কলাটা আর আলুগুলো দিয়ে দেবো। রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ফোনটা গুলিয়ে নেব। এবার একটু দিয়ে দেবো হলুদ, দিয়ে এবার ভালো করে নাড়বো। ভালো করে এইভাবে ছড়িয়ে দিতে হবে তেলটা। এইভাবে ছড়িয়ে দেবো। এবারে পুরটা দিয়ে দেবো। এইভাবে উল্টিয়ে দেবো। পুরো ডিমের মতো লাগছে পুরো। এটা নেবো, আমি এটা দিয়ে দুটো করলাম। আমি তো চালাইছি অনেকক্ষণ হলো। এবারে নামিয়ে নেবো। পুরো দেখুন একদম কিন্তু ডিমের মতো লাগছে। তো আবারও আমি ভেজে নেবো, আবারও ওইভাবে দিয়ে দেবো ছড়িয়ে।
এই রান্নাটা কিন্তু একদমই নিরামিষ। আপনারা যদি নিরামিষ খান সেদিন কিন্তু অবশ্যই এটা বানিয়ে খাবেন। খুব সুন্দর একটা নিরামিষ রান্না। এবার দিয়ে দেবো এইভাবে এইভাবে কিন্তু ছড়িয়ে দিতে হবে। দিয়ে দেবো এবারে উল্টিয়ে দেবো এইভাবে। এইভাবে কিন্তু হালকা করলে উল্টিয়ে এইভাবে উল্টিয়ে দিতে হবে। এবারে নামিয়ে নেবো। এবার কড়াইতে সর্ষের তেল দেবো, দিয়ে দেবো তেজপাতা, গরম মশলা, দেবো জিরে, কিন্তু আমি গুলিয়ে নিয়েছি মশলা আর নিয়েছি হলুদ গুঁড়ো, লবণ আর একটু চিনি। তো নিরামিষ রান্না কিন্তু চিনি না দিলে ভালো লাগে না। সবকিছু দিয়ে এবার আমি তেলে দিয়ে দেবো। এবার এখানে যে আলুটা ছিল না, এবার এটা দিয়ে দেবো। এটা সেদ্ধ হয়নি ভালো, এর জন্য এটা এভাবে করেছি। ভালো করে কষিয়ে নেবো। হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো জল। তারপর ভালো করে ফুটিয়ে নেব। ঝোল তো ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেবো। রান্নাটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে রান্নাটা দেখুন। পুরো মনে হচ্ছে যেন ডিমের তরকারি, কিন্তু এটার মধ্যে কিন্তু কোনো আমিষ জিনিস কিছুই দিইনি। পুরো নিরামিষ একটা রান্না। তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারেন, যে মানে যারা নিরামিষ খায় আর কি। শনিবারে, আমরা তো শনিবার নিরামিষ খাই, তার জন্য এইটা বানালাম। তো এইভাবে দেখতে থাকবেন মল্লিকা রান্নাঘর। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকবেন।